also make sure you fall in love with the right person, okay? Do not mess your life. That is the most important thing. I tell you, one wrong person can mess your whole life. শুধু রং মানুষের প্রেমে পড়লেই লাইফ মেস হয়ে যায় না, রং মানুষের ভিডিও দেখলেও লাইফ মেস হয়ে যায়। এই যে নুসরাত ফারিয়া আমার লাইফটা মেস করে দিচ্ছে। তো নুসরাত ফারিয়া যে কিনা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে, তাকে দেখলেই বাংলাদেশের দুর্নীতিবাজদের কথা মনে পড়ে যায়। আমাদের প্রত্যেকটা মেয়ের মধ্যে, বাঙালি প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। অন্য মেয়ের কথা জানি না, বাট নুসরাত ফারিয়ার আচরণ দেখলেই বোঝা যায় যে তার মাঝে শেখ হাসিনা রয়েছে। মানুষ বলতেছে নুসরাত ফারিয়া হচ্ছে শেখ হাসিনার দালাল। না, এটা টোটালি রং। আমি তো বলি যে নুসরাত ফারিয়া হচ্ছে শেখ হাসিনার বোন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। স্মার্ট নায়িকাদের তালিকাটা শুনি একটু বাংলাদেশে। ভাবনা, শি ইজ সুপার স্মার্ট। ওকে, তাসনিয়া ফারিন, বুবলি, দেন হচ্ছে মাহি, দেন চারজনই বলেছে। ছয়ে পরিমণি, সাথে অপবিশ্বাস, তারপর পূজা চেরি। নিজের নাম বাদে সবার নাম বলছে। সেও জানে যে সে স্মার্ট না। আফসোস। মানুষ অন্যান্য অ্যাক্টর অ্যাক্ট্রেসদের মুভি দেখে রিফ্রেশ হওয়ার জন্য, আর নুসরাত ফারিয়ার মুভি দেখে ফ্রেশ হয়। আসলে স্যারদের উপরে স্টুডেন্টদের ক্রাশ খাওয়ার গল্প কিন্তু এটা অনেক পুরাতন। আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েই স্কুল কলেজে একটু স্যারদের উপর হালকা ক্রাশ টাশ খায়। তা আমিও এই সিনেমায় কোনো ব্যতিক্রম না। এরকম সুদর্শন স্যার হলে তো এ স্যারের উপর ক্রাশ খাইছে, আর সেটা শুনে ওই স্যারও ক্রাশ খাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নুসরাত ফারিয়া একই সাথে মডেল, অ্যাক্ট্রেস, রেডিও জকি, তার পাশাপাশি আবার বিজনেসও শুরু করছে, শরম বেচার বিজনেস। তিন রঙের তিন চোখ, বলো দেখি কে এই লোক। তিন রঙের তিন চোখ, বলো দেখি কে এলো। আমার আইকিউ অনেক খারাপ। নুসরাত ফারিয়ার শুধু এই একটা জিনিসই আমার ভালো লাগে, যে সে সত্য কথা বলে। এই যে বলতেছে যে তার আইকিউ অনেক খারাপ, বুদ্ধির দোষ। মানুষজন বলে নুসরাত ফারিয়া নাকি কখনো স্কুলে যায় নাই। নুসরাত ফারিয়া স্কুলে গেছিল, তাকে দেখে টিচাররা রিজাইনও করে দিছিল। বাহ, নগদ ডাবল এইটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। মানে জুয়া থেকে নুসরাত ফারিয়া ইনকাম করে, আর আমি জুয়া খেলে একটু বড়লোক হইতে চাইলেই ওইটা দোষ। কিছু করার নেই, এটাই বাস্তব। এই বেটিং ওয়েবসাইট গুলাতে কেউ কিন্তু কখনো লাভ করতে পারে না, কিন্তু নুসরাত ফারিয়া ঠিকই লাভ করে নিচ্ছে। I think the only philosophy that I believe in that I have to be better than my previous work. হ্যাঁ, সে তার আগের কাজের থেকে পরের কাজটা আরো বেটার ভাবে করে, আরো বেটার ভাবে বাজে কাজ করে। আমি নুসরাত ফারিয়ার অনেক ইন্টারভিউ দেখছি, সবগুলোতেই পয়েন্ট খুঁজছি, বাট পাই নাই, শুধু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। আফসোস। No, absolutely না। বেটার জায়গা তো ডেফিনেটলি না। এটা কোনো কম্প্যারিজনই হয় না। আমার ছোটবেলা থেকে শখ ছিল আমি সরকারি ইউনিভার্সিটিতে পড়বো। সরকারি ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য পড়াশোনা করতে হয়, আর এই যে কখনো পড়াশোনা করে নাই সেটাকে দেখলেই বোঝা যায়। বুঝবা কেমনে? দুইবার ইন্টারমিডিয়েট ফেল। নুসরাত ফারিয়া অ্যাক্ট্রেস না হয়ে পুলিশ হওয়া দরকার ছিল। যেসব পুলিশ টর্চার করে তাদের সাথে থাকতো, আর এ শুধু আসামির সাথে কথা বলতো, আর আসামি এমনিতেই টর্চার হয়ে যেত। পিছনে যে আছে উনি হচ্ছে ডিরেক্ট ভূত না, কিন্তু একটা মুভির ক্যারেক্টার। ওকে, ইংলিশ, বাংলা, হিন্দি? হিন্দি। ভূত শুনে তো আমি মনে করছিলাম যে এই মেয়ে নুসরাত ফারিয়ারই কথা বলতেছে। কিছুদিন আগে অনেকেই মনে করছিল যে ওয়ার্ল্ড ওয়ার 3 স্টার্ট হবে, বাট ওয়ার্ল্ড ওয়ার 3 তো অনেক আগেই স্টার্ট হয়ে গেছে। আমার ব্রেনের সাথে আমার ব্রেন আমাকে এই বলে অ্যাটাক করে যে আমি কেন নুসরাত ফারিয়ার অ্যাক্টিং দেখলাম। আমার মনে হয় যারা আমরা ধরেন কোনো স্টোর ওপেনিং এ আসি বা কোনো কিছু সূচনা লগ্নে আসি, এটা আমাদের জন্য ব্লেসিংস। সবাইকে তো আর ডাকে না। আচ্ছা, তোমরা দেখো না ট্রাক রিক্সায় মানুষরা জুতা স্যান্ডেল ঝুলায় রাখে যেন কোনো নজর টজর না লাগে। এখন বড় বড় শোরুমে তো এইসব ঝুলায় রাখা সম্ভব না, তাই তারা নুসরাত ফারিয়াকে ডাকে। নুসরাত ফারিয়া একজন সাকসেসফুল পারসন, তার টাকা, গাড়ি, বাড়ি সবকিছু আছে, শুধু ব্রেনটা নাই। বুদ্ধির দোষ। ওকে, সো ভিডিও ফিনিশড। এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো, এন্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতেই।